হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সাথে চলে আসলাম কারণ দেখলাম যে তোমরা অনেকেই কমেন্ট করছো। কিছু কিছু টেক্সট ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, সেগুলো একটু ভাবছি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্যই আবারও আসা, অনেক অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো একটু জানাও আমায়। আর সবার পড়াশোনা কেমন চলছে? কারা কারা এসএলএসটি 11-12 এমপ্যানেলড হয়েছে এবং 9-10 এ ইন্টারভিউতে কল পেয়েছো, একটু জানাও। তো পড়াশোনা সবাই চালিয়ে যাচ্ছ নাকি বন্ধ করে দিয়েছো সেটাও জানাও। আহ, দেখা যাক সামনে, হোপ ফর দ্য বেস্ট। সামনে কবে কি খবর আসে, কবে থেকে কি ইন্টারভিউ শুরু হয় বা প্রসেস কমপ্লিট হয়। তো বেশি কথা না, চলো। অনেকে দেখলাম কমেন্ট করেছো দ্য লোটাস ইটার্স শেষ করার জন্য, এটা ইনকমপ্লিট অবস্থাতে রয়েছে। তো ভাবছি ওটা একটু কমপ্লিট করে দেওয়ার আস্তে আস্তে। আহ, তো দেখো, এই অবধি হয়েছিল। আই রিমার্কড অন ইট, এই অবধি হয়েছিল। তো তোমরা জানো যে এই শর্ট স্টোরিটা উইলিয়াম সমারসেট মমের লেখা, এবং দ্য অথর যিনি, অর্থাৎ উইলিয়াম সমারসেট মম, উনি তার এক ফ্রেন্ডের সাথে, উইলসনের সাথে দেখা করতে এসেছিলেন, ঠিক আছে, ইটালিতে। তো আর উইলসন যিনি, তিনি ইটালিতে সেটেলড হয়ে গেছেন অলরেডি। তো এখানে এবার এখান থেকে আমাদের শুরু হবে। তো আগে আমি আর গেলাম না, আগের ভিডিওটা একটু প্লিজ দেখে নিও। আমি এখান থেকে ডিরেক্ট শুরু করছি। Oh well, when I settled down here, I was naturally interested. তো এটা কে বলছে? এটা কিন্তু উইলসন বলছে যে আহ, বেশ, যখন আমি এই ক্যাপ্রিতে, অর্থাৎ সেটেল ডাউন হেয়ার বলতে ক্যাপ্রির কথা বলছে, ক্যাপ্রিতে যখন আমি সেটেলড হয়ে গেলাম, আমি খুব স্বাভাবিকভাবে বেশ ইন্টারেস্টেড ছিলাম। অ্যান্ড আই হ্যাভ প্লেন্টি অফ টাইম ফর রিডিং, এবং পড়ার জন্য আমার বিস্তীর্ণ সময় ছিল। অর্থাৎ তার তো ওখানে কোনো কাজ নেই, সে তো সারাদিন ওখানে গেছেই তার লেজার টাইম কাটাতে, সব চাকরি বাকরি সবকিছু ছেড়ে দিয়ে। When you live in a place like this with all its associations, it seems to make history so actual. তো তুমি এরকম একটা জায়গায় যখন থাকবে, যেখানে তোমার সমস্ত কিছু আছে, তোমার প্রয়োজনীয় সমস্ত কিছু হাতের কাছে আছে, তখন তোমার মনে হবে যে ইতিহাসটা যেন একেবারেই আক্ষরিক, অর্থাৎ রিয়েল। ঠিক আছে, এখানে অ্যাসোসিয়েশন বলতে এখানে এই যে বলছে না, আগের স্ট্যান্ডার্ডে দেখো, সরি প্যারাগ্রাফে দেখো, ওয়েল আই হ্যাড রেড মাই সুটেনিয়াস টু অ্যান্ড আই হ্যাড রেড হিস্ট্রিজ অফ দ্য আর্লি রোমান এম্পায়ার, সো দেয়ার ওয়াজ নাথিং ভেরি নিউ টু মি ইন হোয়াট ইজ ইট। অর্থাৎ তিনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে হিস্ট্রির যে সমস্ত গল্প, সেই গল্পের সাথে নেচারের মিল রয়েছে, সবকিছু তিনি সামনে থেকে দেখতে পাচ্ছেন। তো সেটাই তিনি বলছেন, যখন সামনে থেকে সবকিছু দেখা যায়, তার অ্যাসোসিয়েশন গুলো সবকিছু সামনে রয়েছে, তখন মনে হবে হিস্ট্রিটাকে তুমি যেন রিয়েলে ফিল করছো। ইউ মাইট অলমোস্ট বি লিভিং ইন হিস্টোরিক্যাল টাইমস ইয়োরসেলফ, তোমার মনে হবে তুমি যেন ওই ঐতিহাসিক সময় নিজেই বিরাজ করছো। তো এটা উইলসনের কথা গেল। এবার অথর বলছে, দেখো, আই শুড রিমার্ক হিয়ার দ্যাট দিস ওয়াজ ইন 1913। আমার মনে হচ্ছে এটা ঠিক সেই 1913 সাল। The world was an easy, comfortable place, and no one could have imagined that anything might happen seriously to disturb the serenity of existence. এবং বিশ্বটা এতটাই আরামদায়ক, কমফোর্টেবল এবং সহজ সুন্দর ছিল যে কেউ কল্পনাই করতে পারেনি that anything might happen seriously to disturb the serenity of existence, যে কোনো কিছু, এমন কোনো জিনিস যেটা ডিস্টার্ব করতে পারে এই জায়গার নীরব একটা যে নিস্তব্ধতাকে, যদি কেউ অন্য কেউ যে ডিস্টার্ব করতে পারে, সেটা কখনো কল্পনাই করা যায়নি। এবার দেখো, অথর জিজ্ঞাসা করছেন, হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার, আপনি কতদিন এখানে আছেন? আই আস্কড। 15 ইয়ার্স, 15 বছর। অর্থাৎ 15 বছর তার কিন্তু অলরেডি তিনি কাটিয়ে ফেলেছেন, ঠিক আছে। তো তিনি, আমরা জানি যে তিনি 25 বছরের জন্য আহ, তিনি এখানে থাকবেন বলেছেন। অর্থাৎ 25 বছর তার জীবনের গোটা সময়টা তিনি অতিবাহিত করবেন। 25 বছরের পরে যদি তিনি আরো বেঁচে থাকেন, তাহলে তিনি সে ব্যবস্থা নেবেন, সেটা বলেছিলেন। তো 25 বছরের মধ্যে কিন্তু অলরেডি তার 15 বছর চলে গেছে, আর কিন্তু তার হাতে 10 বছর রয়েছে। হি গেভ দ্য ব্লু অ্যান্ড প্ল্যাসিড সি আ গ্লান্স। এখানে কিন্তু হি বলতে উইলসন।
উইলসন সেই একটা শান্ত নীল সমুদ্রের দিকে এক ঝলক তাকালেন। অ্যান্ড আ স্ট্রেঞ্জলি টেন্ডার স্মাইল হোভার্ড অন হিজ থিন লিপস, এবং একটা উম কোমল একটা হাসি, একটা অদ্ভুত হাসি তার সেই পাতলা পাতলা ঠোঁটের উপর দিয়ে খেলে গেল। সরি, ফেল ইন লাভ উইথ দ্য প্লেস অ্যাট ফার্স্ট সাইট। আমি প্রথম দেখাতেই এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। You have heard, I dare say, of the mythical German who came here on the Naples boat just for lunch and a look at the Blue Grotto and stayed 40 years. তো বলছে যে তুমি অবশ্যই শুনে থাকবে যে সেই মিথিক্যাল একজন জার্মান আছেন, তার গল্প বলছেন উনি, যে তিনি নেপলসে কিন্তু এসেছিলেন অন দ্য নেপলস বোট। নেপলস বোটে করে এসেছিলেন এবং এখানে তিনি লাঞ্চের জন্য এসেছিলেন সেই ব্লু গ্রোটোটাকে দেখতে। ব্লু গ্রোটো হচ্ছে একটা সি কেভ, ঠিক আছে, সামুদ্রিক গুহা। তো তিনি সেই ব্লু গ্রোটো দেখতে এসেছিলেন এবং দেখতে এসে এতটাই প্রেমে পড়ে গেছেন যে তিনি নিজেই 40 বছর সেখানে কাটাবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন এবং থেকেও গেছেন। ওকে, ওয়েল আই কান্ট সে আই এক্স্যাক্টলি ডিড দ্যাট। বেশ, আমি এটা বলতে পারি না যে আমি ঠিক তেমনটাই করেছিলাম, বাট ইট ইজ কাম টু দ্য সেম থিং ইন দ্য এন্ড। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই একই ব্যাপারই বেশ দাঁড়ালো। অনলি ইট ওন্ট বি 40 ইয়ার্স ইন মাই কেস। কেবল আমার জন্য এটা 40 বছর নয়, 25 বছর, 25। স্টিল দ্যাটস বেটার দ্যান এ পোক ইন দ্য আই উইথ এ শার্প স্টিক। এই যে লাইনটা দেখো বলেছে, স্টিল দ্যাটস বেটার দ্যান এ পোক ইন দ্য আই উইথ, অর্থাৎ এই কথাটার লাইনটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি নেই মামার চেয়ে কানা মামা ভালো। আমরা বলি না যে নেই মামার চেয়ে কানা হয়, একেবারে কিছু না হওয়ার থেকে অন্তত কিছু হয়েছে এটা ভালো। অর্থাৎ 40 বছর আমি না কাটাতে পেরেছি, 25 বছর তো কাটাতে পারছি, এটাই আমার কাছে অনেক। নেক্সট দেখো কি বলছে, আই ওয়েটেড ফর হিম টু গো অন। আমি অপেক্ষা করলাম, সে যে কথা বলে যাচ্ছে আমি শুনে যাচ্ছি এবং আমি তার জন্য মানে তার কথা আমি শুনে চলেছি আর কি। ফর হোয়াট হি সেইড জাস্ট সেইড looked indeed as though there might be something after all in the singular story I had heard. এবং তার কথা শোনার পর মনে হলো এবং তার কথা শোনার পর মনে হলো যে আমি যে কথাটা আমার বন্ধুর মুখ থেকে শুনেছিলাম সেটা একেবারেই মানে উড়িয়ে দেওয়ার মতো নয়, কিছু তো ব্যাপার আছে। দেয়ার মাইট বি সামথিং আফটার অল। But at that moment, my friend came dripping out of the water, very proud of himself because he had swum a mile, and the conversation turned to other things. এবং এর মধ্যেই সেই সময় কি হলো, আমার বন্ধু ও সেই সমুদ্রের মধ্যে চান করছিল, জলে স্নান করছিল। সে উঠে এলো সেখান থেকে এবং স্নান করে খুব তৃপ্ত হয়ে গেছে, ভেরি প্রাউড অফ হিমসেলফ বিকজ হি হ্যাড সোয়াম আ মাইল, কারণ 1 মাইল সে কিন্তু স্নান করে ফেলেছে, অর্থাৎ সাঁতার কেটে ফেলেছে, সরি। অ্যান্ড দ্য কনভারসেশন টার্ন টু আদার থিংস, এবং তারপর যে কথাবার্তা আমাদের মধ্যে উইলসনের আর আমার মধ্যে চলছিল তারপর সে কথাটা অন্যদিকে ঘুরে গেল। আফটার দ্যাট আই মেট উইলসন সেভারাল টাইমস। তারপর আমি বহুবার উইলসনের সাথে সাক্ষাৎ করেছি, এটা কিন্তু অথর বলছেন, আই বলতে অথর। আইদার ইন দ্য পিয়াজা অর অন দ্য বিচ, হয় পিয়াজাতে কখনো, আবার কখনো বা সি বিচে। হি ওয়াজ অ্যামিয়েবল অ্যান্ড পোলাইট, সে ছিল খুব মানে বন্ধুত্বপূর্ণ তার মনোভাব এবং খুব নম্রভদ্র। হি ওয়াজ always pleased to have a talk, and I found out that he not only knew every inch of the island but also the adjacent mainland. তো বলছে যে সে সর্বদাই কথা বলতে ভালোবাসতো এবং আমি দেখলাম, মানে আমি লক্ষ্য করলাম যে সে শুধুমাত্র এই আইল্যান্ডের প্রত্যেকটা ইঞ্চ সম্পর্কে জানে না, সে কিন্তু অ্যাডজেসেন্ট মেইনল্যান্ড সম্পর্কেও জানে। ইটালির মেইনল্যান্ডের কথা কিন্তু বলছে এটা, ঠিক আছে, অর্থাৎ অ্যাডজেসেন্ট মধ্যে সংলগ্ন, ইটালির সংলগ্ন যে মেইনল্যান্ড আছে সেটার কথা বলছে, মেইনল্যান্ড অফ ইটালি। He had read a great deal on all sorts of subjects. সে কিন্তু তার সমস্ত বিষয় বেশ নখদর্পণে ছিল, but his specialty was the history of Rome, and on these he was very well informed. বলছে সে হিস্ট্রি অফ রোম সম্পর্কে তার একটা স্পেশাল, মানে সবকিছু সে জানতো কিন্তু রোমের যে হিস্ট্রি সেটা সম্পর্কে তার বেশ একটা দক্ষতা ছিল, অর্থাৎ সেটা সম্পর্কে সে বেশি ভালো জানতো। He seemed to have a little imagination and to be of no more than average intelligence. বলছে তার যে ইমাজিনেশন ছিল তার মধ্যে, খুব সে যে কল্পনা প্রবণ ছিল সেটা নয়,
কারণ যে আমরা নর্মালি কি বলি যে যদি কেউ প্রকৃতির সৌন্দর্য দেখে কোথাও থেকে যায় পার্মানেন্টলি, তার মানে কি তার সে খুব বেশি কল্পনা প্রবণ, অর্থাৎ সে কিছু কল্পনা করে সেখানে থেকে গেছে, কিন্তু সেটা নয়। তার মধ্যে কিন্তু অতটাও কল্পনা প্রবণতা ছিল না, কিন্তু তার অফ নো মোর দ্যান অ্যাভারেজ ইন্টেলিজেন্স, এবং তার মধ্যে যে মানুষের যে গড় যে একটা ইন্টেলিজেন্স, তার থেকে কিন্তু খুব বেশি তার মধ্যে যে ইন্টেলিজেন্সও ছিল সেটা নয়। হি লাভড আ গুড ডিল, সে খুব বেশ মানে হাসতো, খুব হাস্যরসিক ছিল, বাট উইথ রেস্ট্রেন্ট, কিন্তু চেপে চেপে, সবসময় যে হাহা করে হাসছে সেটা নয়। সেন্স অফ হিউমার ওয়াজ টিকলড বাই সিম্পল জোকস, এবং অল্প অল্প সামান্য সামান্য জোকেই সে যেন খুব হেসে ফেলে, ঠিক আছে। অনেকে হয় না অল্পতেই হাসে, সেরকম। আ কমন প্লেস ম্যান, একটা খুব সরল সাদাসিধা মানুষ। আই ডিডন্ট ফরগেট দ্য অড রিমার্ক হি হ্যাড মেড ডিউরিং দ্য ফার্স্ট শর্ট dial we had by ourselves, but he never so much as approached the topic again. তো বলছে I did not forget the odd remark he had made. Odd remark বলতে আহ, সে যে মিথিক্যাল জার্মানের কথা বলেছিল, সেই মিথিক্যাল জার্মান যে সেখানে 40 বছর থেকে গেছে আর ও যে সেটা পারছে না, সে যে 25 বছর থেকেছে, সেটাই কিন্তু ওখানে অড রিমার্কটার কথা বলছে। I did not forget the odd remark he had made during the first short dial we had at বলে আমাদের অল্প কথার শুরুতেই যে কথোপকথনটা হয়েছিল, সেই কথোপকথনের মধ্যে তার সেই যে অড রিমার্কটা, সেটা কিন্তু আমি ভুলিনি। বাট হি নেভার সো মাচ অ্যাজ অ্যাপ্রোচ দ্য টপিক এগেন, কিন্তু সে কিন্তু ওই কথাটা আর পুনরায় পরে তোলেনি। ওয়ান ডে অন আওয়ার রিটার্ন ফ্রম দ্য বিচ, একদিন আমাদের ওই বিচ থেকে ফেরার পথে, ডিসমিসিং দ্য ক্যাব অ্যাট দ্য পিয়াজা, বলছেন পিয়াজাতে আমরা আহ ওই একটা ক্যাব ভাড়া করেছিল, সেই ক্যাবটা সেই পিয়াজাতে ছেড়ে দিল, অর্থাৎ পিয়াজাতে নেমে পড়লো। মাই ফ্রেন্ড অ্যান্ড আই টোল্ড দ্য ড্রাইভার টু বি রেডি টু টেক আস আপ টু অ্যানাকাপ্রি এট 5। অর্থাৎ আমার বন্ধু এবং আমি ড্রাইভারকে বললাম যে রেডি থাকতে, নেক্সট পরের দিন মর্নিং এ আর কি 5টার সময় অ্যানাকাপ্রি যাওয়ার আবার একটা প্ল্যান তারা করে ফেললো। অ্যানাকাপ্রি হচ্ছে ক্যাপ্রির মতনই একটা টাউন, ঠিক আছে। উই আর গোয়িং টু ক্লাইম মন্টিসোলারো, আমরা মন্টিসোলারো হচ্ছে একটা হিল, ঠিক আছে, হিলি এরিয়া। তো সেই টপ হিলি এরিয়াতে তারা ক্লাইম্ব করার ইচ্ছা প্রকাশ করেছে। ডাইন অ্যাট আ ট্যাভার্ন উই আর গোয়িং টু, আমরা যাচ্ছিলাম মন্টিসোলারোতে, সেখানে তারা যাচ্ছে, কারণ ওখানে একটা ট্যাভার্ন বলতে ইন, ঠিক আছে, সরাইখানা ইন। তো ওখানকার একটা ইনে তারা খাবে আর কি, ডিনার কমপ্লিট করবে। উই ফেভার্ড অ্যান্ড ওয়াক ডাউন ইন দ্য মুনলাইট, এবং তারপর আবার চাঁদের আলোতে হেঁটে ফেরত আসবে। ফর ইট ওয়াজ ফুল মুন, কারণ এটা ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ আর কি। সরি, ইট ওয়াজ ফুল মুন, কারণ এটা ছিল পূর্ণিমা। অ্যান্ড দ্য ভিউজ বাই নাইট আর লাভলি, এবং রাত্রের সেই দৃশ্যটা খুব চমৎকার ছিল, খুব সৌন্দর্যপূর্ণ ছিল। উইলসন ওয়াজ স্ট্যান্ডিং বাই while we gave the cabman instructions, এবং উইলসন কিন্তু সে পাশেই দাঁড়িয়েছিল যখন আমি আর আমার বন্ধু কথাগুলো সেই ক্যাবম্যানকে বলছিলাম, ইনস্ট্রাকশন গুলো দিচ্ছিলাম যে পরের দিন সকালবেলা আমরা কিভাবে যাবো না যাবো। ফর উই হ্যাড গিভেন হিম আ লিফট টু সেভ হিম দ্য হট ডাস্টি ওয়াক, কারণ ফর উই হ্যাড গিভেন হিম আ লিফট, কারণ আমরা কিন্তু ওই উইলসনকে একটা লিফট দিয়েছিলাম, হ্যাঁ, টু সেভ হিম দ্য হট টাস্টি ওয়াক, যাতে সেই গরম বালিপূর্ণ, তো সমুদ্রের ধারে তো সি বিচের ধারে বালি হবে, ডাস্টি ওয়াক ধুলোময় ওয়াকে, ধুলোময় জায়গায়, একটা হট গরম ধুলোময় জায়গায় যাতে হাঁটতে না হয়, তার জন্য আমরা লিফট দিয়েছিলাম উইলসনকে, অর্থাৎ ন্যারেটর এবং তার ফ্রেন্ড। And more from politeness than for any other reason, I asked him if he could care to join us, এবং এই মানে বদান্যতার খাতিরে আর কি, আমরা বলি না যে কেউ ধরো পাশে রয়েছে, খাবে একটু কি, যাবে, চলো যাই, এরকম, অর্থাৎ কর্তব্যের খাতিরে। তো যেহেতু উইলসন পাশে রয়েছেন, সেই কর্তব্যের খাতিরেই ন্যারেটর বললেন যে তুমি যদি চাও আমাদের সাথে জয়েন করতে পারো। পরদিন সকালে যে তারা অ্যানাকাপ্রি যাবে সেটার কথা বললো, বা মন্টিসোলারাতে যে যাচ্ছে সেটার কথা বললো, ঠিক আছে, মন্টিসোলারাতে তারা যে ডাইন করতে যাচ্ছে সেটার কথা বললো। দেখো কি বলছে, ইটস মাই পার্টি আই সেড, আমি বললাম এটা আমার তরফ থেকে ট্রিট আর কি, বলি না আমি ট্রিট দেবো, সেরকম। ইটস মাই পার্টি আই সেড, আমি বললাম। আই উইল কাম উইথ প্লেজার, হি অ্যান্সার্ড, এবং উইলসন বললো হ্যাঁ হ্যাঁ আমি আসবো। তার তখন আর কোনো কাজ নেই, সে তো সেই প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে ওখানে থাকতে গেছে, তো সে প্রকৃতির সৌন্দর্য দেখা ছাড়া আর কি বা করবে। হ্যাঁ হ্যাঁ আমি আসবো।
বাট when the time came to set out my friend was not feeling well, কিন্তু যখনই সেই বেরোনোর সময় হলো আমার বন্ধু বলল যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। he thought he had slept too long in the water, কারণ তার মনে হচ্ছে সে জলের মধ্যে অনেকক্ষণ কাটিয়েছে। হি হ্যাড, এটা কিন্তু স্টেড হবে, ঠিক আছে, এটা একটু ভুল আছে। হি হ্যাড স্টেড, একটু তোমরা বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে, হ্যাঁ, অবশ্যই সামনে বইটা খুলে রেখে তারপরে পড়বে। হি থট হি হ্যাড স্টেড টু লং ইন দ্য ওয়াটার, কারণ তার বন্ধুর মনে হচ্ছে সে অনেকক্ষণ জলের মধ্যে সাঁতার টাতার কেটেছে। অ্যান্ড উড নট ফেস দ্য লং অ্যান্ড টায়ারিং ওয়াট, এবং এই যে লম্বা আর সেই ক্লান্তিকর পূর্ণ হাঁটা সে আর সেটা নিতে পারবে না, অর্থাৎ মন্টেসোরাতে তারা যে খেতে যাচ্ছে সেটার কথা বলছে কিন্তু। সো আই ওয়েন্ট অ্যালোন উইথ উইলসন, এবং তাই আমরা কি করলাম, আমি কি করলাম, উইলসনের সাথেই একা বেরিয়ে পড়লাম। উই ক্লাইম্ব দ্য মাউন্টেন, আমরা পাহাড় চড়লাম। অ্যাডমায়ার দ্য স্পেশিয়াস ভিউ, সেই বিস্তীর্ণ দৃশ্যটাকে প্রশংসা করলাম। অ্যান্ড গট ব্যাক টু দ্য ইন অ্যাজ নাইট ওয়াজ ফলিং, এবং আবার সরাইখানাতে ফিরে আসলাম, কারণ রাত বাড়ছিল এবং চারদিক খুব গরম হয়ে গেছিল। হট, হাংরি অ্যান্ড থার্স্টি, আমাদের খুব ক্ষুধা পেয়ে গেছিল, আমাদের তৃষ্ণা পেয়ে গেছিল। উই হ্যাড অর্ডার্ড আওয়ার ডিনার বিফোর হ্যান্ড, আমরা সময়ের আগেই আমাদের ডিনারটা অর্ডার করে দিলাম। দ্য ফুড ওয়াজ গুড, খাবারটা খুব ভালো ছিল। ফর অ্যান্টোনিও ওয়াজ অ্যান এক্সেলেন্ট কুক, কারণ অ্যান্টোনিও, দেখো এখানকার নামটা দেখো, খেয়াল করবে অবশ্যই, অ্যান্টোনিও হচ্ছে সেই ইনের কুক, ঠিক আছে, খুব ভালো একজন কুক সে। অ্যান্ড দ্য ওয়াইন কেম ফ্রম হিজ ওন ভাইনয়ার্ড, এবং যে মদটা আসতো, ওয়াইনটা আসতো, সেটা কিন্তু তার নিজের আঙুরের বন থেকে, সে আঙুর চাষ টাস করেছিল সেখানকার, তার নিজের গার্ডেন থেকে কিন্তু ওয়াইনটা আসতো। ইট ওয়াজ সো লাইট, এটা এতটাই হালকা ছিল, দ্যাট ইউ ফেল্ট ইউ কুড ড্রিঙ্ক ইট লাইক ওয়াটার, যে তোমার মনে হবে এটা তুমি জলের মতো খেয়ে নিতে পারবে। অ্যান্ড উই ফিনিশ দ্য ফার্স্ট বোতল উইথ আওয়ার ম্যাকারনি, এবং আমরা আমাদের প্রথম বোতলটা, আমাদের ম্যাকারনি এক ধরনের খাবার, ঠিক আছে, প্রথম বোতলটা আমরা আমাদের শেষ করে ফেলেছি ম্যাকারনির সাথে। বাই দ্য টাইম উই হ্যাড ফিনিশ দ্য সেকেন্ড উই ফেল দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মাচ রং উইথ লাইফ, আর হয় না বেশি খেয়ে ফেলে কি হয়, তখন একটা বেশ নেশা নেশা লাগে, সেরকম একটা ব্যাপার। বাই দ্য টাইম, এবং এরপরেই আমাদের মনে হলো, বাই দ্য টাইম উই হ্যাড ফিনিশ দ্য সেকেন্ড, এবং যেই আমরা দ্বিতীয় বোতলটা খেয়ে নিলাম, আমাদের মনে হলো যে জীবনের কিছুই ভুল না, যা করেছি সব ঠিক। উই স্যাট ইন লিটল গার্ডেন আন্ডার আ গ্রেট ভাইন ল্যাডেন উইথ গ্রেপস, আমরা একটা ছোট্ট বাগানে বসেছিলাম, সেই পাশেই আঙুরের বাগান, সেখান থেকে আঙুর ঝুলছে, তার তলাতেই আমরা বসেছিলাম। দ্য এয়ার ওয়াজ এক্সকুইজেটলি সফট, বাতাসটা ছিল চরম ভাবে একটা বেশ সুন্দর মনোরম। দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড উই আর অ্যালোন, রাত্রিটা ছিল একেবারে শান্ত এবং আমরাও ছিলাম একাকী। দ্য মেইড ব্রট আস বেল প্যাসেজ চিজ অ্যান্ড আ প্লেট অফ ফিগস, তাহলে মেইড, ওখানকার মেইড যে, সে কি এনেছিল আমাদের জন্য, বেল প্যাসেজ চিজ অ্যান্ড আ প্লেট অফ ফিগস, এটা কি সব চাট মশলা ফসলা হবে, যাই হোক। আই অর্ডার কফি অ্যান্ড স্ট্রেগা, আমি কফি অর্ডার দিয়েছিলাম, এবং স্ট্রেগাও হচ্ছে এক ধরনের ওয়াইন, হুইচ ইজ দ্য বেস্ট লিকার দে মেড ইন ইটালি, যেটা হচ্ছে নাকি ইটালির সবচেয়ে বেস্ট মদ আর কি, ওয়াইন, এই স্ট্রেগাটা। উইলসন উড নট হ্যাভ আ সিগার বাট লিট হিজ পাইপ, উইলসন কিন্তু সিগারেট খেত না, তাই সে তার পাইপটা জ্বালালো। তো এই অবধি আজকে থাকলো, ঠিক আছে, নেক্সট দিন পরের থেকে হবে, আশা করি এটা শেষ করে দিতে পারবো। তোমরা একটু কমেন্ট করে আমায় জানাও যে তোমরা আর কে কি করছো এখন, বা কি চাইছো, নেক্সট ভিডিও কি চাইছো। বহুত দিন তোমাদের সাথে যোগাযোগ নেই, আমিও ছিলাম না, তো তোমাদের সাথে একটু কথা হোক, একটু কমেন্ট করো কে কি করছো না করছো, করছো কিনা, ঠিক আছে। তো চলো, আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।